হ্যাঁ, আপনি তো হচ্ছে ময়নার আইনজীবী। হুটহাট কইরা মনে করেন নিয়া রিমান্ড দিলে, অনেকে ভাবতেছেন রিমান্ড দিলে সে যদি দোষী না হয়েও স্বীকার হয়ে পড়ে যে আমি করছি, না। এরকমটা অনেকেই ভাবতেছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার একটি ছোট মেয়ে ময়নাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং তার লাশ যে মসজিদে পাওয়া গেছে সেই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন রিমান্ডে দেওয়া হয়েছে এবং এই বিষয় নিয়ে তুলপাড় সৃষ্টি হয়েছে মিডিয়া জগতে। সবাই বলা বলি করছে যে এত লোক থাকতে তাদেরকেই কেন রিমান্ডে নেওয়া হলো, এবং এই সব বিষয় নিয়ে ময়নার উকিল কিছু চাঞ্চল্যকর তথ্য দিল এবং সে কি কি বলল সবকিছুই থাকছে পুরো ভিডিও জুড়ে, এবং ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনি তো হচ্ছে ময়নার আইনজীবী। হুটহাট কইরা মনে করেন নিয়া রিমান্ড দিলে, অনেকে ভাবতেছেন রিমান্ড দিলে সে যদি দোষী না হয়েও স্বীকার হয়ে পড়ে যে আমি করছি, না। এরকমটা অনেকেই ভাবতেছে। এই ময়নার এই হত্যার বিষয়ে ফেসবুকে দেখার পর আমার কাছে মনে হলো এই মেয়েটার প্রবাসী পিতা অনেক কষ্ট করে টাকা রুজি রোজগার করে প্রবাসে সে অবস্থান করছে, তার মেয়েটা নিঃস্ব খুন হয়েছে। বিবেকের তাড়নায় আমি আমার ফেসবুক আইডিতে আমি প্রথম দিনই আমি বলছি যে ময়নার নৃশংস হত্যার বিচার চাই, পাশাপাশি যে কোনো ধরনের আইনি সহযোগিতা আমি আছি। পাশাপাশি আমরা উপজেলা বিএনপি পরিবার, জেলা বিএনপি পরিবার সব আপনারা দেখেছেন, জানানোর পরে আমরা ঘোষণা করছি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি পরিবার এই ময়নার পাশে থেকে আইনগত সহযোগিতা সহ সকল প্রকার সহযোগিতা। আচ্ছা, আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন। যোগাযোগ মাধ্যমে লেখা হচ্ছে ওনার যে চাস্তো ভাই, ময়নার বাবার যে চাস্তো ভাই, ওনার বাইকে ওঠানো হয়েছে, ওনার সাথে যোগাযোগ মাধ্যম বলছে এটা ক্লু বাইর করে লেগছে। হ্যাঁ, এটা কিন্তু গুজব ছড়াচ্ছে যে তার সাথে তার অবৈধ সম্পর্ক, দুইজনে মিলে এই কাজটা করছে। হ্যাঁ, এই যোগাযোগ মাধ্যমে যে জিনিসটা ইতিমধ্যে ফেসবুক গ্রুপগুলো ব্রাহ্মণবাড়িয়া ভাইরাল করেছে, এবং এটার লেখাটার মানে কে বা কার্তিকা ক্লুটা পাইলো বলতেছে আপনাদের ইউনিয়নের, ঠিক আছে, সেই সরাইলের ইউনিয়নের একজন সাংবাদিকের নাম উঠতেছে, কিন্তু নাম জানে না, বলছে ওই ইউনিয়নের প্রতিনিধি। হ্যাঁ, আসলে এই বিষয়টা একটু ক্লিয়ার করবে। শুনেন, ফেক আইডি দিয়ে বিভিন্ন ধরনের লেখালেখি, এই লেখার কোনো ভিত্তি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম ফেক আইডির মধ্যে বিভিন্ন লেখালেখি করেছে বা একজন ফেক আইডি দিয়ে থাকছে, আবার অনেকেই এটা কপি পেশ করে ছাড়তেছে। এইসব কথার কোনো ভিত্তি নেই। যতক্ষণ পর্যন্ত আমরা এই মোকদ্দমা তদন্তকারী কর্মকর্তা কিংবা তদন্তকারী কর্মকর্তা জড়িত অফিসারদের কোনো ধরনের বক্তব্য বা কোনো ধরনের এই কোর্টের মাধ্যমে এরকম কোনো ধরনের তথ্য না পাওয়া পর্যন্ত তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে কোনো ধরনের ক্লু উদ্ধারের মূল রহস্য উদ্ঘাটন করার আগ পর্যন্ত এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তদন্তের এইসব কথার কোনো ভিত্তি নেই। এগুলো বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হ্যাঁ, আপনি তো হচ্ছে ময়নার আইনজীবী। ময়নার ন্যায় বিচারের জন্য আপনি লক্ষাধিক মানুষের সামনে আপনি ওয়াদা দিচ্ছেন, কিন্তু যে ময়নার ন্যায় বিচারের জন্য যেটা করণীয় আপনি সেটাই করবেন। হ্যাঁ, কথা হচ্ছে আমরা আর কতদিন অপেক্ষা করতে পারি যে ময়নার সাথে কাজটা করছে? এই ময়নার এই হত্যার বিষয়ে ফেসবুকে দেখার পর আমার কাছে মনে হলো এই মেয়েটার প্রবাসী পিতা অনেক কষ্ট করে টাকা রুজি রোজগার করে প্রবাসে সে অবস্থান করছে, তার মেয়েটা নিঃস্ব খুন হয়েছে। বিবেকের তাড়নায় আমি আমার ফেসবুক আইডিতে আমি প্রথম দিনই আমি বলছি যে ময়নার নৃশংস হত্যার বিচার চাই, পাশাপাশি যে কোনো ধরনের আইনি সহযোগিতা আমি আছি। পাশাপাশি আমরা উপজেলা বিএনপি পরিবার, জেলা বিএনপি পরিবার সব আপনারা দেখেছেন, জানানোর পরে আমরা ঘোষণা করছি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি পরিবার এই ময়নার পাশে থেকে আইনগত সহযোগিতা সহ সকল প্রকার সহযোগিতা করবে। ধরার জন্য আর কতদিন হয়তো বা সময় লাগতে পারে? আসলে তদন্তের বিষয় তারা আমাদের কোনো ফাংশন না। আমাদের হলো পুলিশ যখন এই মোকদ্দমা আসামি গ্রেপ্তার করবে বা করে মামলা চার্জশিট দিবে, তখন আমরা ন্যায় বিচারের জন্য কোর্টে এই মামলার সাক্ষ্য ভালোভাবে নিয়ে এই মামলার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থার জন্য আমরা প্রচেষ্টা করব। রিমান্ড, গ্রেপ্তার, ক্লু বের করা, এগুলো একান্ত দায়িত্ব আইন প্রয়োগকারী সংস্থা। আমাদের দায়িত্ব হলো, যেহেতু আমি একজন আইনজীবী হিসাবে সবসময় বিগত স্বৈরাচার আমলেও আমাদের যারা এই রাজনৈতিক মামলা গ্রেপ্তার হয়েছে সবগুলো আমি বিনা পয়সা পরিচালনা করেছি। ইভেন হেফাজতের আলেমুল আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে, আমরা সবসময় আইনি সহযোগিতা আমি সবসময় দিয়েছি। নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে সবসময় আমি কাজ করে আসছি। পাশাপাশি আচ্ছা, আমার আরেকটা ছোট্ট একটা প্রশ্ন। যারা ইতিমধ্যে এখনো বলতেছেন ক্লু পাওয়া গেছে না কোন, হ্যাঁ, তো যারা আসলে আন্দোলন করতেছে বা পুলিশও তো একটা চাপের মধ্যে আছে, দেশবাসী তো আসলে যে ঘটনাটা ঘটছে এটা তো একটা মর্মান্তিক, সবাই কাঁদতেছে।
হ্যাঁ, যাতে আসামিগুলো দ্রুত গতিতে গ্রেফতার করা হয়, চিহ্নিত কইরা। হ্যাঁ, তো এটার বিষয়ে যারা আসলে এখন যদি চাপ, যে গণমিছিল হচ্ছে, পুলিশ প্রশাসনও একটা চাপের মধ্যে আছে, হুটহাট কইরা মনে করেন নিয়ে রিমান্ড দিলে, অনেকে ভাবতেছেন রিমান্ড দিলে সে যদি দোষী না হয়েও স্বীকার হয়ে পড়ে যে আমি করছি, না। এরকমটা অনেকেই আমি ভাবতেছে। বিশ্বাস করি আমাদের সরাইল থানা পুলিশ এরকম কাজ করবে। এই জন্য বেশ কয়েকদিন সময় হয়ে গেছে, কিন্তু ওনারা ক্লু না পাওয়া পর্যন্ত আমরা বিশ্বাস করি যে অন্যায়ভাবে কোনো মানুষকে হয়রানি করবে। অনেকে বলে না ইমাম সাহেব এবং মুয়াজ্জিন, ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ওনারা আমাদের হুজুর এবং মুয়াজ্জিন, কিন্তু ওনাদের এই যে দোতলায় লাশ পাওয়ার কারণে কিন্তু পুলিশ ওনাদেরকে প্রাথমিক এই সন্দেহের বশত ওনাদের গ্রেপ্তার করেছে। আমরা বিশ্বাস করি যে ওনারা যদি জড়িত না থাকে, পুলিশ তদন্তের মধ্যে মূল আসামি গ্রেপ্তার করলে, মূল রহস্য উদ্ঘাটন করলে ওনাদেরকে আদালত ওনাদেরকে বেকসুরভাবে ওনাদেরকে অব্যাহতি দিয়ে দিবে মামলা থেকে। তো আজকে আমরা ওইখানে গেছিলাম সরাইলে। তো মেয়ের বাবা তো আসলে পুরা অবস্থা খারাপ, ঠিক আছে। তো আমি ওনাকে প্রশ্ন করছিলাম যে কোনো ডিএনএর এই যে রিপোর্টটা, যে পোস্টমর্টমের রিপোর্টটা কি আপনার কাছে কি আসছে কিনা, বা না, আপনার এটা আমাদের কাছে আসবে না। পোস্টমর্টম রিপোর্ট একটা সময় লাগে, আমাদের এই সময় সাপেক্ষ। পোস্টমর্টম রিপোর্ট সংগ্রহ করবে তদন্তকারী কর্মকর্তা। তদন্তকারী কর্মকর্তা। তদন্তকারী কর্মকর্তা পাওয়ার পর এই রিপোর্ট পাঠাবে কোর্টে। এখনো তো আমাদের কোনো আমার ময়না জানার মতে এগুলো আমি পাই নাই, তবে এরকম ধরনের প্রশ্ন আমরা জানতে চাইলে আপনারা আয়ুর সাথে যোগাযোগ করতে পারেন। আয়ুর সাথে। আচ্ছা, ঠিক আছে, তো ধন্যবাদ। আপনারা সবাই আপনাকে সম্মানিত দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আপনাদের যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানান, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সব আপডেট খবর পাওয়ার জন্য। তো সম্মানিত দর্শক, বেঁচে থাকলে আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।